আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো যে আপনি ইনস্টাগ্রামের ভিতরে কিভাবে আপনার বন্ধুরা যাতে আপনার সাথে কন্টাক্ট করতে পারে সেজন্য আপনি কিভাবে তাদের কাছে আপনার প্রোফাইলের ভিতরে কিভাবে প্রশ্ন সেট করে রাখবেন যাতে তারা সেই প্রশ্নের উপর ক্লিক করে এবং অটোমেটিকলি ভাবে সেই প্রশ্নের উত্তরটা তার কাছে চলে যায়। তো এবং আপনি সেখান থেকে আমি যে আপডেটটা আপনাদের দেখাবো সেখান থেকে আপনি প্রশ্ন সিলেক্ট করতে পারবেন, তার নিচে আপনি অ্যান্সারটাকেও সিলেক্ট করে দিতে পারবেন যাতে তারা যখনই প্রশ্নের উপরে ক্লিক করবে তার সঙ্গে সঙ্গে অটোমেটিকলি ভাবে তার কাছে সেই প্রশ্নের উত্তরটা চলে যাবে। তো এইরকম কিভাবে সেট করবেন, এটা কিন্তু অনেক অদ্ভুত একটি আপডেট, তো যেটার মাধ্যমে এই কাজটি আপনি করতে পারেন। তো আর বেশি কথা বলছি না, তো আপনাদের আজকের আমি দেখিয়ে দেব একদম সহজেই আমরা ইনস্টাগ্রাম থেকে। তো চলুন আমরা ইনস্টাগ্রামের ভিতরে চলে যাই। তার আগে বলতে চাই, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো তাড়াতাড়ি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আপনারা প্রথমে কি করবেন, তো বন্ধুরা প্রথমে আপনি চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে। তো বন্ধুরা আপনি চলে যাবেন আপনার ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে। তো আপনি ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে আমরা ক্লিক করে দিচ্ছি। তো আমরা ইনস্টাগ্রাম অ্যাপ্লিকেশনের ভিতরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর আমরা ইনস্টাগ্রামের ভিতরে চলে আসলাম। তো আসার পর কি করবেন, তো বন্ধুরা এখানে আসার পর আমরা নিচের দিকে একটি প্রোফাইলের লোগো পেয়ে যাচ্ছি, সেখানে আপনারা ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে ক্লিক করার পর আপনি কি করবেন, তো সরাসরি আপনার প্রোফাইলে চলে যাবেন। তো প্রোফাইলে আসার পর বন্ধুরা তারপর আপনার এখানে আপনার দেখতে প্রোফাইলের উপরে দেখতে পাচ্ছেন প্লাস আইকনের পাশে দেখতে পাচ্ছেন 3 লাইন। তো আপনারা সেই 3 লাইনে ক্লিক করে দেবেন। তো 3 লাইন করার পর তারপর আপনারা দেখতে পারবেন সর্বপ্রথমে একটি অপশন পেয়ে যাচ্ছেন সেটিংস নামে, সেই সেটিংসের উপরে আপনারা ক্লিক করে দেবেন। তো বন্ধুরা সেটিংসের উপরে ক্লিক করার পর তারপর কি করবেন, এখানে অনেক ধরনের সেটিংস পেয়ে যাচ্ছি। তো তার মধ্যে থেকে একটি অপশন পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ক্রিয়েটর নামে। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন পেয়ে যাচ্ছি ক্রিয়েটর নামে। তো সেই ক্রিয়েটর অপশনের উপরে ক্লিক করে দেবো। তো ক্রিয়েটর অপশনে ক্লিক করার পর তো অনেক সেটিংস পেয়ে যাচ্ছি, ক্রিয়েটর অপশনের ভিতরে অনেক রকমের সেটিংস পেয়ে যাচ্ছি। তার ভিতর থেকে একটি সেটিংস পেয়ে যাচ্ছি, সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন্স। সেখানে একটি ক্লিক করুন। তো ক্লিক করার পর আমাদের সামনে সেই যে ইন্টারফেসটা যেখান থেকে আমরা প্রশ্নকে দিতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যান্সারটাকেও দিতে পারবো, সেই ফিচারের ভিতরে আপনাদের নিয়ে যাবে। তো এখানে আসার পর আপনারা কি করবেন, তো আমাদের প্রথমে দিতে পারছে এখানে আমাদের টাইটেলটা কি দেওয়া আছে, অ্যাড কোশ্চেন, মানে এখান থেকে আমরা কোশ্চেনকে দিতে পারবো। তো এর জন্য আমাদের প্রশ্ন এখান দিতে হবে, কোশ্চেন দিতে হবে, এই কোশ্চেন লেখায় সেখানে ক্লিক করে দেবেন। তো এখান থেকে এই কোশ্চেনের উপরে ক্লিক করার পর এখান থেকে আপনার যে কোশ্চেনটা দিতে মনে চায়, আপনার যে কোশ্চেনটা আপনার দর্শকদের দেখাবেন যাতে তারা যে কোশ্চেনটা জানতে চায় সেইটাকেই আপনি বসাবেন, তার উত্তরটাকেও আপনারা বসিয়ে দেবেন যাতে সেই প্রশ্নের উপর ক্লিক করে তার উত্তরটা আপনারা দিয়ে রাখবেন, সেখান থেকে উত্তরটা পেয়ে যাবে। তো আপনারা এখানে আপনাদের সাপোজ দেখানোর জন্য আমি একটি প্রশ্নকে দিয়ে দিচ্ছি, যেমন ধরো হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তারা আমি তো আমার নাম মানে বলবো, আর তারা তো করবে মানে ওটার উপরে ক্লিক করলে আমাকে জিজ্ঞাসা করবে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, বুঝতে পেরেছেন। তো তারপর আপনি কি করবেন, নিচে একটি অপশন পেয়ে যাচ্ছেন, এখানে আপনি হোয়াট ইজ ইউর নেম লিখে দিচ্ছি। তো এখানে আপনি হোয়াট ইজ ইউর নেম বা অন্য কোনো প্রশ্ন আপনার যদি থাকে তাহলে আপনি সেটা সিলেক্ট করে দেবেন। তো এখানে বসিয়ে দেওয়ার পর আপনি কি করবেন, তারপর আমাদের প্রশ্নটা হয়ে গেছে। এখন আপনাদের কি করতে হবে, এখন আপনাকে এর উত্তরটা দিতে হবে। তারা জিজ্ঞাসা করছে আমাকে যে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। তো এখন
আমি এখান থেকে অ্যান্সারটা দিব মাই নেম ইজ এমডি ইসমাইল বা এইচএম ইসমাইল, যে কোনো কিছু আপনি দিতে পারেন। আপনার প্রশ্ন অনুযায়ী তার উত্তরটা এখানে বসিয়ে দেবেন। তো আমরা মাই নেম ইজ এমডি ইসমাইল লিখে দিচ্ছি। তো বন্ধুরা এখান থেকে আমরা এটাকে লিখে দেওয়ার পর আপনি কি করবেন, তো এখন কমপ্লিট, ওকে একদম সব কমপ্লিট হয়ে গেছে। তো হওয়ার পর আপনি কি করবেন, সঙ্গে সঙ্গে আমাদের উপরে দেখবেন, তো দেখতে পাচ্ছেন বন্ধুরা উপরের দিকে একটি টিক চিহ্ন উঠে গেছে, নীল একটি টিক চিহ্ন উঠে গেছে। সেই টিক চিহ্ন আপনি ক্লিক করলেই তো আপনার এইটা মানে এইটাকে সিলেক্ট হয়ে যায়, মানে সব কিছু কমপ্লিট হয়ে যায়। তারপর আপনারা একটি অপশন পেয়ে যাচ্ছেন, যাকে আমরা প্রশ্ন তো সিলেক্ট করে দিলাম, উত্তরটাও সিলেক্ট করে দিলাম। এখন এটাকে শো করাবেন কিভাবে, মানে এই মেসেজের অপশনে শো করাবেন কিভাবে, এটাই তো প্রবলেম। তো এই প্রশ্ন তো দিলাম, এখন শো করানোর জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন শো কোশ্চেন, এখানে অপশন শো নামে একটি অপশন রয়েছে, সেই আপনার সেই উপরে ক্লিক করে দেবেন। তো এখান থেকে অন করে দেবেন, তো শো কোশ্চেন, তো এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর তো আপনি কি করবেন, এখানে ক্লিক করার পর আপনি ব্যাক চলে যাবেন। তো বন্ধুরা আমরা ব্যাক চলে যাচ্ছি। তো বন্ধুরা এখান থেকে ব্যাক চলে আসার পর আপনাকে কি করতে হবে, তো যথেষ্ট আমাদের এই আইডিটা তো আমাদের, এই কারণে আমাদের সামনে কিন্তু মেসেজ অপশনটা শো হবে না, এখানে আমাদের শো হবে কি এডিট অপশন। তো আমরা তো এখান থেকে যে প্রশ্নটা সিলেক্ট করলাম সেটা তো আমরা দেখতে পারবো না। এর জন্য যারা আমাদেরকে দেখবে, মানে অন্য আইডি থেকে, যাদের আইডি থেকে আমাদেরকে দেখবে, তারাই মেসেজ অপশন থেকে আমাদের মেসেজ করতে পারবে। তো আপনাদের সাপোজ বোঝানোর জন্য, আপনাদের দেখানোর জন্য, তো আমি একটি আইডিকে লগ ইন করব। আইডিতে লগ ইন করার পর আমার এই আইডিটাকে আমি সেখানে সার্চ করব। তো আপনাদের এখান থেকে আমার দুইটা আইডি, সেখান থেকে আমি একটা আইডিতে এইটা দেখালাম এবং অন্য আইডিটা আমরা লগ ইন করবো। তো আমরা এখান থেকে এটাকে এয়ার অপশনে ক্লিক করে তারপর আমরা এখান থেকে এই একটি আইডি লগ ইন করে নিচ্ছি। তো এটা সুইপ করার পর আপনাকে কি করতে হবে, তো আপনি কি করবেন, এখানে সার্চ বার নিচে দেখতে পাচ্ছেন সার্চ বার, তো সার্চ বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখান থেকে সার্চ করবেন, এখান থেকে সার্চ করবেন। তো বন্ধুরা এখান থেকে এইচএম ইসমাইল লিখে আমরা আমাদের আইডিটা সার্চ করব, এইচএম ইসমাইল। তো বন্ধুরা এইচএম ইসমাইল, তো এখানে দেখতে পাচ্ছেন এইচএম ইসমাইল লেখার পর আমাদের সামনে আমাদের আইডিটা চলে আসলো। তো এইচএম লেখার পর এটা আইডিটা চলে আসার পর এখন কি করবেন, আইডির উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আমাদের কিন্তু এখানে প্রোফাইলের ভিতরে নিয়ে যাবে। তো প্রোফাইলের ভিতরে কি যেরকম আমাদের ফ্রেন্ডসরা আমাদেরকে দেখবে ফিচারে, যেরকম ফিচারে দেখবে সেই রকম ফিচার এখানে সামনে চলে আসবে। তো এখান থেকে এরকম আসার পর আপনি কি করবেন, এখানে একটি অপশন পেয়ে যাচ্ছেন। তো বন্ধুরা এখানে একটি অপশন খেয়াল করবেন, তো একটি অপশন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে মেসেজ নামে। এই দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন পেয়ে যাচ্ছেন, সেটা হচ্ছে মেসেজ। তো মেসেজ অপশনে ক্লিক করবেন। মেসেজ অপশনে ক্লিক করার পর ওখান থেকে আপনি সরাসরি চাইলে আপনার কাঙ্ক্ষিত প্রশ্নটা আপনি করতে পারেন, বা আপনার ওখান থেকে প্রশ্ন অটোমেটিকলি দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে আপনি প্রশ্নটা জানতে পারেন, অ্যান্সার অটোমেটিকলি চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন প্রশ্নটা আমাদের এখানে শো হয়ে গেছে, মেসেজ অপশনে শো হয়ে গেছে। তো আমরা প্রশ্নতে ক্লিক করলে এই দেখতে পাচ্ছেন, আপনাদের সাপোজ দেখাচ্ছি। তো প্রশ্নতে আমরা ক্লিক করলাম, তো অটোমেটিকলি ভাবে আমাদের কাছে একটি নোটিফিকেশন চলে আসে, সেটা হচ্ছে অ্যান্সার, প্রশ্নটার অ্যান্সার আমাদের কাছে চলে আসলো। তো এরকম করে কিন্তু আপনি যে কোনো প্রশ্নকে, আপনার যে কোনো প্রশ্ন, তারা যে প্রশ্নটি জানতে চাচ্ছেন সেই প্রশ্নটা আপনি চেঞ্জ করতে পারবেন, ডিলিট করতে পারবেন, ডিলিট করে তারপর মানে করতে পারবেন, মানে আপনার কাঙ্ক্ষিত যে প্রশ্নটা আছে সেটাকে আপনি সিলেক্ট করে তারপরে এখান থেকে সেই উপরে ক্লিক করবে, তার অ্যান্সারটা মিল যাবে। তো আশা করি সবাইকে বোঝাতে পারলাম। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা এখনো ভিডিওটি শেয়ার করেনি অবশ্যই আপনার বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন, আর যারা ভিডিওতে এখনো লাইক দেন না অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে আপনারা যে ভিডিওটা কেমন হলো এটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। তো চলুন আমরা আবার নেক্সট ভিডিওতে চলে আসতেছি, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্মাইল টেক বাংলা ইউটিউব চ্যানেলে সাথেই থাকবেন। খোদা হাফেজ।